তো গাইস, সবার আগে আমাদের প্রয়োজন হবে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এট ফার্স্ট আমাদের চলে যেতে হবে আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। এরপর আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে নিব। এরপর আমরা যে ফটোটাকে এর সাথে অ্যাড করব সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এর জন্য আমাদের যেতে হবে গুগলে। এখানে গিয়ে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি। ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি। ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে সেটাতে ক্লিক করে দিব। এবার গ্যালারি থেকে আমাদের ফটোটাকে আমরা এই জায়গায় ইনপুট করে দিব। এই আপলোড ফর ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। এবার গ্যালারি থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে এটাকে আমরা বসিয়ে নিব যে পজিশন মতো। এই যে আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে বসিয়ে নিতে পারেন। আমারটা আমি বসিয়ে নিলাম। এবার আমাদের একটা পিএনজি লাগবে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এবার এফএক্সে চলে আসবো। দ্বিতীয় নম্বর ফিল্টারটাকে আমরা চুজ করলাম। সেভ অপশনে ক্লিক করলাম। সেভ হয়ে গেছে গাইস আমাদের ফটোটা। এবার আমরা চলে যাব আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। এখান থেকে আমাদের ফটোটাকে আমরা সিলেক্ট করে নিব। এরপর আমাদের পাশে একটা পিসেট আছে গাইস, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। কপি করে নিলাম। এবার এটা আমরা পেস্ট করে দিব আমাদের ভিডিওর উপরে। খুব সুন্দর একটি কালার গ্রেডিং হয়ে গেছে গাইস, অসাধারণ। এক্সপোর্ট করে নিলাম ফটোটাকে। ওকে, চমৎকার একটি কালার গ্রেডিং হয়ে গেছে গাইস।